আমি চাই যাতে এই দিনটা আমার জীবনে না আসে, বাট আমার চাওয়া পাওয়াতে কোনো যায় আসে না, বারবার এই দিনটা আমাকে ফেস করতেই হবে। তোমাদেরকে বলেছিলাম যে আমরা 1 মাস দুজনে একসঙ্গে ছিলাম, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, খুব মজা করেছি 1 মাস। ফাইনালি তার আমাকে ছেড়ে যাওয়ার দিনটা চলে আসে। যেহেতু সে ডিউটি করে, সো আমাকে বাড়িতে রেখে তার যেতে হবে। আমি জানি আমার মতো তারও খুব কষ্ট হয়, বাট আজকে প্রায় 1 মাস 7 দিন হয়ে গেল যে সে আমাকে ছেড়ে আবার তার ডিউটি জয়েন করেছে। তো এই দিনটাতে আমরা দুজনেই চাই শক্ত হয়ে থাকতে, যাতে মন খারাপ না হয়, কান্নাকাটি না হয়। তো দেখতেই পারছো আমরা খুব এনজয় করেছিলাম, খুব মজাতে ছিলাম। বাট এই দিনটা যত কাছে আসে তত আমাদের মন খারাপ হতে থাকে। হ্যাঁ, ওপরে তো হাসি মুখ দেখাতেই হবে, বাট ভেতরে ভেতরে তো কষ্টটা হয়। তো দেখতেই পারলে সকাল থেকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফাইনালি সেই মুহূর্ত চলে এসছে, আমরা স্টেশনে চলে এসেছি। আমি আর বাবা এসেছিলাম ওকে ছাড়তে। সকালবেলা উঠে এক্সারসাইজ করে, ধ্যান জপ করে, খাওয়া দাওয়া করে, রেস্ট নিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি স্টেশন। যখন সে যায় তো তখন মনটাকে বেঁধে রাখতে হয়। দেন তারপরে যখন ফোনটা আবার দেখি, তার স্মৃতিগুলো, সব থেকে বেশি তার আমার প্রতি যে সম্মানটা, কেয়ারিংনেসটা, এই সমস্ত জিনিসগুলো খুবই খুবই মনে পড়ে। আর আমার প্রতি না, পুরো ফ্যামিলির প্রতি তার যে কেয়ারিংনেস, তার যাওয়ার পরে আমার এই সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে। একদিন তারপরে শুরু হয় আমাদের ফোনে কথা। ও যা ডিউটি করে সেখানে তো ভালো করে কথাও বলা যায়, কারণ কিনা ওর কাছে তো টাইম থাকে না, আবার সবসময় ফোনও থাকে না, আবার নেটওয়ার্কও থাকে না। তো সব কিছুই আর কি মেনটেন করে চলতে হয়। চলো, কোনো ব্যাপার না, এটা তো হবে, এটা স্বাভাবিক ব্যাপারে তো কোনো সমস্যা নেই। এরকম করেই চলে যাবে লং ডিস্টেন্স রিলেশনশিপেও অনেকটা আনন্দ থাকে, মজা থাকে। তো এটা এক ধরনের, আর কাছে থাকার অনুভূতিটা আর এক ধরনের। তো কোনো ব্যাপার না, এখন দূরে আছে, দেন তারপরে তো কাছে চলেই আসবে। মন খারাপটা হয় কারণ যখন যে কথাটা মনে হয় যে সামনাসামনি বললে পরে, কিংবা আমি যে জিনিসটা দেখছি সেটা যদি সে দেখতে পারতো তাহলে খুব ভালো হতো। সে দুঃখের হোক বা কষ্টের হোক, তো কোনো ব্যাপার না, ঠিক আছে। তো ওকে, চলো টাটা, বাই বাই। অনেক কিছু শেয়ার করলাম, বাই বাই।